জাতিগত সংঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুয়েদা। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে মৃত্যুর মিছিলে প্রতি মুহূর্তেই যোগ হচ্ছে নতুন নাম। দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েল ও সিরিয়া সরকার জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবারও এগিয়ে এলো যুক্তরাষ্ট্র। সপ্তাহব্যাপী সংঘাত নিরসনে আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সিরিয়া। 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মিলেছে এই সম্মতি। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দ্রুজ, বেদুইন ও সুন্নিসহ সকল সম্প্রদায়কে অস্ত্র ফেলে নতুন সিরীয় জাতীয়তা তৈরিতে এক এক্স বার্তায় আহ্বান জানান রাষ্ট্রদূত টম বারাক। এবারের যুদ্ধবিরতিকে সমর্থন দিয়েছে তুরস্ক, জর্ডান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। যদিও এখন পর্যন্ত ইসরায়েল কিংবা সিরিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। এছাড়াও সুয়েদা অঞ্চলে সেনাবাহিনীর সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনায় সিরিয়ার দাবি মেনে নিয়েছে ইসরায়েল। সংঘাত নিয়ন্ত্রণে শুক্রবার থেকেই দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে সেনা মোতায়েন শুরু করে আহমদ আল শারা সরকার। সিরিয়ায় হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব। জানান, এমন কার্যকলাপের মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করার মুখে দাঁড় করিয়েছে নেতানিয়াহু সরকার। Israel actions undermine efforts to build a new Syria at peace with itself and the region and further destabilize Syria at a sensitive time to preserve the ceasefire between both parties and refrain from any action that will further undermine it. এদিকে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, যেখানে উল্লেখ করা হয় সংঘাতে নির্বিচারে হত্যা, অপহরণ, লুটতরাজ ও সম্পত্তি ধ্বংসের প্রমাণ পাওয়া গেছে। Credible reports that our office has received indicate widespread violations and abuses, including summary executions and arbitrary killings, kidnappings, destruction of private property, and looting of homes in the southern city of Sueda. সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, গেল 14 জুলাই থেকে সুয়েদা অঞ্চলে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর সংঘাতে প্রাণ হারিয়েছেন 7 শতাধিক মানুষ। বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে 80,000। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।